আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই সুন্দর চকলেট কেকটি ডেকোরেশন করে দেখাবো। চলুন দেখি কিভাবে কি করলাম। প্রথমেই একটা বোর্ডে একটু চকলেট ক্রিম লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে এক স্লাইস কেক বসালাম। ক্রিমটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে কেকটা যেন ডেকোরেশন করার প্রসেসে নড়াচড়া না করে। তাছাড়া ক্রিমটা কারণে কেকটা ভালো মতো বোর্ডের সাথে সেট হয়ে যাবে এবং ডেলিভারিতেও খুব বেশি নড়াচড়া করার সম্ভাবনা থাকে না। তারপর কেকের স্লাইসের উপরে সুগার সিরাপ দিয়ে সেখানে চকলেট হুইপ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে তারপর প্যালেট নাইফ দিয়ে মোটামুটি একটু সমান করে তারপর উপরের যে স্লাইসটা সেই স্লাইসটা বসাই দিলাম। বসানোর পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইডে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমাদেরকে ফিল করতে হবে। যদি আমরা গ্যাপটা ফিল না করি তাহলে সুগার সিরাপ দেওয়ার পর এই গ্যাপের মধ্যে হচ্ছে কেকটা নেমে যাবে আর উপরে ফিনিশিং আনাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তাই সবার আগে হচ্ছে গ্যাপগুলো ফিল করে তারপরে উপরের লেয়ারে সিরাপ দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি আবার সিরাপ দিয়ে হালকা একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করলে আমরা পরবর্তীতে যখন ফাইনাল কোটিংটা দিব তখন কেকের গুঁড়াগুলো ক্রিমের উপরে উঠে আসবে না, এই জন্য হচ্ছে ক্রাম কোট করাটা ইম্পর্টেন্ট। তারপর ক্রাম কোট করার পরে আমরা হচ্ছে পাইপিং ব্যাগের সাহায্যে চারপাশে ক্রিম সুন্দর করে লাগিয়ে নিব। যদি আপনারা চান ক্রাম কোট করে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট হতে দিতে পারেন। আমি নর্মালি সেটা করি না, আমি ক্রাম কোট করেই হচ্ছে ক্রিম দিয়ে কোটিং করে ফেলি। তো পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমগুলো দেওয়ার কারণে হচ্ছে চারোদিকে ক্রিমগুলো সমানভাবে বসে, কোথাও কম কোথাও বেশি এই জিনিসটা হয় না, যার কারণে পরবর্তীতে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সমান করাটাও ইজি হয়। তারপর আমি প্রথমে হচ্ছে উপরের যে সারফেসটা আছে সেই সারফেসটাকে সমান করে এরপর আমি সাইডের যে বর্ডারগুলো আছে সেগুলোকে ক্রিম সমান করে নেওয়ার চেষ্টা করছি। প্রথম যারা কেক নিয়ে কাজ করেন তাদের প্রথম যেই চ্যালেঞ্জটা সেটাই হচ্ছে কেকের স্মুথ ফিনিশিং আনা। তো এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে, যে যত বেশি কেক বানাবেন যত বেশি প্র্যাকটিস করবেন এবং আস্তে ধীরে ধৈর্য সহকারে করবেন তাদের ফিনিশিংটা তত ভালো হবে। তারপর হচ্ছে আমি একটা ছোটো প্যালেট নাইফ দিয়ে একটু জিগজ্যাগ করে ডেকোরেশন করলাম, জিনিসটা হচ্ছে ভালোই দেখা যাচ্ছিল। লাস্টে হচ্ছে আমি সাইডে বর্ডারগুলোকে আরেকবার ফাইনাল টাচ দিয়ে এবার হচ্ছে আমি নজল দিয়ে ডেকোরেশন করব। প্রথমেই আমি একটা 2D নজল দিয়ে এক ঘর ফাঁকা রেখে কিছু ফুল করে নিচ্ছি। 2D নজলটা দিয়ে ফুলগুলো আসলে খুবই সুন্দর হয় এবং এটা সবারই পছন্দের একটা নজল আসলে। তারপর হচ্ছে একটা 6B নজল দিয়ে আমি মাঝের যে গ্যাপগুলো আছে সেখানেও ফুল করে দিচ্ছি। এখানে 2 ধরনের ফুলের ভেরিয়েশন দেখা যাচ্ছে। আর কেকের যে বেসটা আছে সেই বেসের মধ্যে আমি চকলেট গানাশ ইউজ করেছিলাম ক্রিমে, যার কারণে বেসের কালারটা একটু হালকা, এবং ফুলগুলো করার জন্য আমি যে ক্রিমটা ইউজ করেছি সেখানে আমি একটু বেশি করে চকলেট গানাশ ইউজ করেছি, যার কারণে সেটা কালারটা একটু ডার্ক। এখানে কোনো ধরনের এক্সট্রা কালার ইউজ করা হয়নি আসলে কালারের জন্য। কেকটা ছিল ডাবল চকলেট ফ্লেভার, যার কারণে হচ্ছে সম্পূর্ণ কেক এবং ক্রিম সব কিছুই চকলেট ফ্লেভার রাখার চেষ্টা করেছি এবং এক্সট্রা আর্টিফিশিয়াল কালার যেন না প্রয়োজন হয় সেভাবেই কেকটা করা হয়েছে। তারপর চকলেট কালারের সাথে গোল্ডেন কালার মিক্স সুগার বল ইউজ করেছি, কম্বিনেশনটা খুবই ভালো। আর ডার্ক চকলেট দিয়ে কিছু ছোট ছোট চকলেট বার বানিয়ে কিছু সাইডে দিয়ে দিলাম এবং সেম ওয়েতে ডার্ক চকলেট দিয়ে লেটার মোল্ডেও হ্যাপি বার্থডে যে লেটার্সগুলো আছে সেগুলো বানিয়ে এগুলো হচ্ছে এখন কেকের মধ্যে বসাচ্ছি। লেটারগুলো যখন আমি বসাই তখন একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রথমে মাঝের অক্ষরগুলো বসাই। তার কারণ হচ্ছে মাঝে যখন আমরা অক্ষরগুলো বসাবো আমরা দুই পাশ থেকে অক্ষরগুলো বসানোর পরে দেখব যে লেটারটা মোটামুটি কেকের মাঝামাঝিতেই আছে, কিন্তু যখন আমরা এক পাশ থেকে লেখাটা বসানো শুরু করি তখন অনেক সময় দেখা যায় লেখাটা হয়তো ডান দিকে একটু বেশি চলে গিয়েছে বা বাম দিকে একটু বেশি চলে গিয়েছে। তো এই ধরনের অসমান পরিস্থিতি যেন না হয় সেজন্য মাঝখানের অক্ষর থেকে আসলে লেখাটা বসানো বেটার। তারপরে হচ্ছে কেকটাকে একটু শাইনি এফেক্ট আনার জন্য একটু গোল্ডেন ডাস্ট স্প্রে করে দিলাম। ডাস্টটা অবশ্যই এডিবল। আমরা কেকের মধ্যে যত কিছু ইউজ করি আমরা চেষ্টা করি যে 100% যেন এডিবল হয় সেই জিনিসগুলো ইউজ করার জন্য। আশা করি হচ্ছে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এমন ধরনের যদি ডেকোরেশন ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান তা জানাবেন। আল্লাহ হাফেজ।